আশাকর্মীদের স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের কর্মসূচিতে ইসমত আরা খাতুন কি বললেন, লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ। দেখুন, শুনুন। বিভিন্ন জেলা থেকে আগত পৌর স্বাস্থ্যকর্মী এবং গ্রামীণ স্বাস্থ্যকর্মী হাজারে হাজারে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের আজ যে স্বতঃস্ফূর্ত এখানে বিক্ষোভ, আমাদের যে কর্মবিরতি করে লাগাতার কর্মবিরতির ধারাবাহিকতায়, লাগাতার আন্দোলনের ধারাবাহিকতায় আজকে এখানে হাজার হাজার আশাকর্মী আজকে বুধবার, এই বুধবারের যে বরাদ্দ টাকা, বুধবারের যে অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্সকে প্রত্যাখ্যান করে আজকে তারা হাজির হয়েছে। আমরা এখানে বলেছি, যদি আজকে হোম ডেলিভারি হয়, দুঃখজনক হলেও যদি কোনো মা শিশুর মৃত্যু হয়ে যায়, তার পরিপূর্ণ দায় নিতে হবে সরকারকে। কারণ আশাকর্মীরা আজকে বাধ্য হয়ে সেই করোনার পর থেকে তাদের ভাগে ভাগে টাকা দেওয়া, 1 বছর টাকা বকেয়া থাকা, টাকা যা দেয় তার হিসেব মেলে না, 4 মাস করে বাকি রাখা হয়, একবার করে ধাক্কা দেওয়া হয়, 1 মাস করে দান করে, আর তারা আমাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করে। তার সঙ্গে তারা থ্রেট করে, ভয় দেখায়, কাজ না করলে বসিয়ে দেওয়া হবে, চাকরি চলে যাবে, এক পৌরসভা থেকে আর একটা ওয়ার্ডে বদলি করে দেওয়া হবে। তারা রাজনৈতিক ক্ষমতা দেখায়, রাজনৈতিক ধমকি দেখায়। আমরা কোন রাজনৈতিক এখানে যে লড়াই আন্দোলনে আমরা নেমেছি, আমরা 2005 সালের স্কিম, আমরা দেখেছি সরকার বদল হয়েছে, কেন্দ্রের রাজ্যের সরকার বদল হয়েছে, কোন অতীতের সরকার, কোন বর্তমান সরকার আশা কর্মীদের বেঁচে থাকা, তার বেতন ভাতা ঠিক মতো পাওয়া, ভাগে ভাগে না দেওয়া, এই সমস্যার সমাধান তারা করেনি। আমরা সমস্ত সরকারের কাছে এই দাবি নিয়ে আজকে এখানে এসেছি। যে আশা কর্মীর 4 মাস ভাতা থাকে না, 1.5 বছরের PLI পায় না, মোবাইলের টাকা পায় না, তারা ইনসেন্টিভও ঠিক মতো ব্লকে গেলেও আজ পাবে, কাল পাবে, কবে পাবে, ভিখিরির মতন হাপির তেশ করে বসে থাকতে হয়। এই জায়গাতে আজকে সরকার কেন তাদেরকে বসাবে? আমরা সরকারের কাছে এই ওয়ার্নিং দিচ্ছি, আমাদের যদি কোনো মা বাচ্চার কোনো স্বাস্থ্য পরিষেবা এলাকায় যদি বিঘ্নিত হয়, তার জন্য আমরা সরকারকে বলবো, এটা যদি বিঘ্নিত হয় তাহলে তার সমস্যার সমাধান অতি দ্রুত তোমারই করা উচিত। তুমি মনে করছো আশারা খুব বিরাট কাজ করছে, তুমি তাকে বঙ্গজননী বলছো, তুমি তাকে গ্লোবাল লিডার্স হেলথ অ্যাওয়ার্ড দিচ্ছ, তুমি তাকে NRH এর স্তম্ভ বলছো, আর সেই টাকা কেন্দ্রীয় সরকার অলরেডি 3,500 করেছে ইনসেন্টিভে বাড়িয়ে, সেই টাকা এখনো বাস্তবায়িত হচ্ছে না। আর ইনসেন্টিভটাকে পেতে গিয়ে দাও গো, আমরা কি ভিখিরির মতন চাইতে থাকবো? আশা কর্মীর পরিবার, তার স্বাস্থ্যকে অটুট রাখা, তার পরিবার, তার বেঁচে থাকা, তার খাওয়া পরে, তার সন্তান নিয়ে সুস্থ রাখার দায়িত্ব সরকারের কি নেই? সরকার বলুক আমরা ক্লাবকে দান খয়রাতি করব, আমরা অনুদান দেব, কিন্তু সরকার সে আশা কর্মীকে দেবে না। এই কথা আজকে ওনারা বলুন, ওনাদেরকে বলতে হবে, তারপরে আমরা এর ফয়সালা কি করে হয়। তার জন্য যদি আমাদের মাসুল দিতে হয়, রক্ত ঝরে, জেল ভরতে হয়, কেস খেতে হয়, রাস্তায় থেকে যদি পিটিয়ে তুলে দেয়, আমরা সবটাই নিতে রাজি আছি। এখন আমাদেরকে ডাকা হয়েছে, আমরা বলেছি আমাদের 15 জনের সঙ্গে বৈঠক করতে হবে, আমাদের এখানে প্রতিনিধি, এখন আমরা যাব, একজনও আপনারা এখান থেকে নড়বেন না, তাতে যত সময় লাগবে। আমাদের এখানে যাবে AIUTUC রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস, আমাদের
প্রতিনিধি যাবে মাধুরী পাল দত্ত, কৃষ্ণা প্রধান, নিবেদিতা লাহা সেন, রীনা ভট্টাচার্য, বনানী সাহা, পাপিয়া অধিকারী, ইসমতারা খাতুন, কেকা পাল, পৌলমী করঞ্জাই, রুনা পুরকায়েত, পাপিয়া চক্রবর্তী। এর সাথে আমরা আরো কিছু নাম যুক্ত করেছি। আমরা সেখানে রেখেছি আমাদের 15 জনকে ঢুকতে দিতে হবে। বলে আমরা যাব, আমরা চেয়েছি আমাদের সমস্ত জেলার প্রতিনিধি নেওয়া হোক, আমরা চেয়েছি সমস্ত পৌরসভার প্রতিনিধি নেওয়া হোক, কিন্তু আমরা জানি আমরা যারা আজকে প্রতিনিধিত্ব করব, আপনারা যারা এখনো এসে পৌঁছননি, যারা এখানে উপস্থিত হয়েছেন, এই 45,000 আশাকর্মী প্রতিনিধিত্ব, আপনাদের দাবি, আপনাদের যন্ত্রণা, আপনাদের বুকের ব্যথা, আপনাদের মনের কথা, আপনাদের রাস্তার ক্লান্তি কষ্ট সবটাই আমরা তুলে ধরার জন্য ওখানে যাব। আপনারা নিশ্চয়ই অপেক্ষা করবেন। আমরা এখানে যাদের যাদের নাম ঘোষণা করা হলো, আপনারা গেটের কাছাকাছি চলে আসুন। আলোচনা যদি ফলপ্রসূ না হয়, আমাদের দাবি, সেই দাবিগুলো নিয়ে যদি কোনো ঢিলে ঢালা একটা কিছু প্রতিশ্রুতি দেন, আমরা কিন্তু সেই প্রতিশ্রুতিতে কোনোভাবেই রাজি নই। বহু প্রতিশ্রুতি এর আগে দিয়েছে আমাদেরকে। ডিএইচএস এর আগে বসেছেন, মিশন ডিরেক্টর বসেছেন, বলেছেন 3টি ফাইল গেছে। ফাইল কিভাবে যায়, কতদিন ফাইল থাকে, ফাইল কে দেখে, কে সই করে, এই প্রশ্নগুলো আজকে আমরা ওখানে রাখবো। ওনারা বলেছেন আপনাদের মূল ভাতা বাড়ানোর 15,000 টাকা দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি। আমাদের বলা হয়েছে আপনাদের যে ছুটি সেটা আমরা পাঠিয়েছি। আমাদের বলা হয়েছে যে যারা কাজ করতে করতে মারা যাচ্ছে তাদের পরিবার 5 লক্ষ টাকা সেটা পাঠানো হয়েছে। আমরা বলেছি সেগুলো শুধু পাঠানো নয়, বাস্তবায়িত করা হোক। আমাদের ধাক্কাতে 4 মাসের ইনসেন্টিভ 2 মাস দিয়েছে। আমরা যদি পথ ছাড়ি এটা আবার 4 মাস হয়ে যাবে। ফলে আমরা কোনো ছাড়াছাড়িতে নেই। এখানে আপনারা যা উপস্থিত আছেন, আপনারা যদি মনে করেন ছাড়বেন তাহলে ছাড়তে হবে। আপনারা যদি মনে করেন লড়বেন, লড়াইয়ে এই নেতৃত্ব আছে। আমরা সামনে সারিতে থেকে যত ধরনের ঝুঁকি মোকাবিলা করতে হয় আমরা প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত হন। আমরা এখন যাচ্ছি।